উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লক 2-এর অন্তর্গত রামপুর পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক পরিবর্তন। এতদিন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রামপুরে এবার পঞ্চায়েত প্রধান মমতা রায় বর্মন সহ একাধিক নেতা ও সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের পতাকা হাতে তুলে দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী তথা জেলার অভিভাবক মন্ত্রী সত্যজিৎ বর্মন। কয়েক মাস আগেই উপপ্রধান ও অন্যান্য সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছিলেন, যার ফলে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়েছিল। এদিন প্রধান ও তার স্বামীসহ নতুন যোগদানের ফলে কার্যত বিজেপির ভিত্তি ভেঙে পড়ল। রাজনৈতিক মহলের মতে খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিৎ বর্মন ছাড়াও দীপঙ্কর বর্মন, তিলক সরকার, ননী রায়, লোকেশ্বর বর্মন প্রমুখ। প্রধান মমতা রায় বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। 6 নম্বর রামপুর জিপির প্রধান ম্যাডামের নাম হচ্ছে মমতা বর্মন রায় এবং একজন সিপিএম থেকে একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার শামসের আলম আজকে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের যেভাবে উন্নয়ন করে চলেছেন, ইনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান। তার জন্য আজকে সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুধু মন্ত্রী সত্যজিৎ বর্মনের কথায় রামপুরে বিজেপির গড় ভাঙা প্রমাণ করছে মানুষের আস্থা উন্নয়নের পথে। তিলক সরকার জানান, ভুয়ো প্রতিশ্রুতিতে বিরক্ত মানুষ এখন একের পর এক তৃণমূলে আসছেন। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।